করবো, এত আদর করবো, এত আদর করবো, এত আদর করবো যে পুরো এক সপ্তাহ ক্ষুধার সব মিটিয়ে নেব। তোমার কাছে আসলেই না। শোনো, ওই আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, তুমি দেখে শুয়ে থাকো। দরজা বন্ধ করে রাখবো সবসময়। তুমিও দেখে শুনে যাবে। ঠিক আছে। আপনাকে তাড়াতাড়ি। ঠিক আছে, আসবো। শোনো, আরেকটা কথা, হ্যাঁ বলো। ওই আলমারিতে টাকা আছে, বাজার করে যা করা লাগে তুমি এখানে ওই পাশের বাড়িতে ছেলেটা আছে না, ওরে দিয়ে আনাই দাও। তুমি যেও না, ঘর থেকে মনে থাকবে? ঠিক আছে। আচ্ছা, ওকে, চলো। হ্যাঁ, বলতেছি কি দেখে শুনে থাই, 7 দিন পর। আরে তুমি 7 দিন কেন, 6 মাস করো, সারা জীবন না আসলো তো আমার কিচ্ছু যাস না, বরং আমি আর খুশি। আমি তো চাই তুমি ফাঁকে থাকো। এই দিনটার অপেক্ষায় তো ছিলাম, কবে আমি একা থাকবো। আমি কি আর তোমার মতো বুড়া খাটাসের কাছে থাকার জন্য আসছি? আমি তো সুন্দর সুন্দর শাড়ি, গয়না, এই রাজত্ব, এগুলোর জন্য আমি এখানে আছি। এই বুড়ে যদি মরতো তাহলে তো আমি বাঁচি। তারপর আমি আমার বয়ফ্রেন্ড তো জানি যে আজকে চলে গেছে, ঠিক আসবে। ও আসলেই তারপর আমরা অনেক কিছু করবো আর ভাববো কীভাবে একসাথে থাকা যায় সারাদিন। একটা ফোন দিব না, একটু অপেক্ষা করি ও আসুক। আজকে তো শনিবার, ও তো জানে যে আমার হাজবেন্ড চলে গেছে, ও তো একটু পরে চলে আসবে। তার জন্য আমি কাজ করি, ওর পছন্দের খাবারগুলো রান্না করি, ও আসলে ওকে দেবো। শোনো, আসছি তো ঠিক আছে, এবার কিন্তু অনেকগুলো কথা আছে তোমার সাথে আমার। হ্যাঁ বলো। তোমার আমি অনেকদিন ধরে একটা জিনিস বুঝাইতেছি, তুমি কিন্তু আমার কথার গুরুত্ব দিচ্ছ না। কি? আচ্ছা, তুমি একটা জিনিস বুঝতেছো না কেন? তোমার এই হাজব্যান্ড তোমার চাইতে বয়স একটু বেশি, আমাদের চাইতে সে বয়সে অনেক বড়, অনেক সিনিয়র। তাই বলে কি সে, তুমি যেমনি ভাবতেছো মনে হইতেছে সামনের সপ্তাহে সে মরে যাবে? মরণ কার কখন কিভাবে হবে সেটা কি কেউ বলে জানে? বলে কেউ আসে? তা ঠিক, কিন্তু বুড়ো কবে মরবো, এই এতদিন অপেক্ষা করবো? এইটাই তো আমি কইতেছি তোমারে, যে আমি কি সে মনে করো আরো 20 বছর পরে মরলো, তাহলে আমি কি তার জন্য 20 বছর পর্যন্ত অপেক্ষা করো? তার একটা বুদ্ধি বের করো না, কী করা যায়? শোনো, বুদ্ধিটা হইল যে আমি তোমারে আবার সামনের সপ্তাহে আইব না, তোমার একটা ওষুধ দিয়ে দাও। তারপর ওইটা যে কোনোভাবে খাবারের সাথে মিশিয়ে খাওয়াই দিবা, ঠিক আছে? তারপর কী হবে, মরে মরে দেবো? খেলা শেষ, কিচ্ছা খতম, পয়সা হজম, তার আগে ওর সম্পত্তিগুলো যে কোনোভাবে তোমার নামে করে নিতে হবে। নাইলে তো রাস্তা পরিষ্কার হবে না। আচ্ছা, সারা জীবনকে আমি এমনি বয়ে থাকবো নাকি? আমার বিয়ে শাদী করা লাগবো না, আমার একটা সংসার দরকার নেই, আমার একটা বাচ্চা কাচ্চা লাগবো না? তোমার বিয়ে করো, আমাকে দুজন একটা সংসার হইব, ফুটফুটে দুটো সন্তান হইব, আব্বু আব্বু করে ডাকবো, সেগুলো করতে হইব না আমাদের? ভালো বুদ্ধি বের করছো। তাহলে তুমি ওষুধটা নিয়ে আসবা, আমি ঠিক বুড়ারের সময় মতো খাওয়াই দিবো। তাইলে মনে করো যে সাপও মরবো, লাঠিও ভাঙবো না, বুঝো না? ঠিক বলছো। বুড়া মরবো, তার কিছুদিন পরে জমি জমা সব কিছু হাত মাত করে, তারপর তুমি জোয়ান মানুষ, তোমার তো একটা বিয়েও করতেই হইব। যাবো না গো? আরে পাগল, তাইলে আমি এই বুদ্ধি দিতেছি কে? যদি সাইরেই যাবো তাইলে তোমার কাছে আসি, এত রিস্ক নিয়ে কি করতে গিয়ে কোন সময় দেখে ফেলায়, বুঝো না? ঠিক আছে। এই শোনো, আমি কি বলি, গল্প করা যাবে না। 1 সপ্তাহ পর আইছি, বুঝো না? আমার বুনো হাঁসটা না খেয়ে 1 সপ্তাহে কাবু হয়ে গেছে। আমি এখন একটু তাজা করতে হবে না? তুমি মাথা ঠান্ডা করতে হবে, তাই তো? চলো চলো, তোমার কাছে আমি কোলে করে নিয়ে যাবো। না, এমনি চলো। না, আমি তোমার কাছে শখ করছি, তোমার কোলে করে নিয়ে যাবো। কি বললো, বুড়া মরে করতে পারবে নাকি? তোমাকে আজকে মন ভরে আদর করবো, এত আদর করবো,
এত আদর করবো যে পুরো এক সপ্তাহ ক্ষুধার সব মিটিয়ে নেব। আমার কাছে আসলেই না কেমন পাগল হয়ে যায়। আচ্ছা দেখো তো মুখে রং লাগছে নাকি? কেন তোমার কেউ আসেনি যদি দেখবো? তারপরও বাইরে গেলে পরে মানুষ দেখবে না, লোকে ভাববে আমি তো এখন বিয়ে করিনি, অথচ লিপস্টিকের রং আসলো কোত্থেকে, বুঝলে? আচ্ছা আদর্শ অর্থ হলো এখন কথা হচ্ছে যেভাবে বলছি এভাবে কিন্তু আমাদের কাজ চালিয়ে যেতে হবে। রান্না করা কি হয়েছে? হ্যাঁ, তুমি ঠিক দাদা পছন্দ করো, আমি ঠিক তাই রান্না করছি। গুড, চলো ফ্রেশ হয়ে দুজনে খাওয়া দাওয়া করি নাকি? আজকে তো সন্ধ্যার আগে তোমার এখান থেকে যাবোই, তাহলে এক কাজ করি, চলো আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। আর শোনো, যাওয়ার আর কি দরকার, তার চেয়ে বলুন তুমি পুরো 7 দিন থেকে দাও। হ্যাঁ হ্যাঁ, কি বলো 7 দিন? হ্যাঁ, ও আসার ঠিক 10 মিনিট আগে চলে যাওয়া, ও তো বুঝতেই পারবে না। আজকে মাত্র শনিবার, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এতদিন কেমনে থাকবো? বাড়িতে কি করবো? ওখানে যে কোনোটা মিথ্যে কথা বলবো যে আমার বন্ধুর বাসায় গেছি, যে কোনোটা কিছু 7 দিন আমি তোমাকে হারাতে চাই না, আমার সহজ যায় না। আচ্ছা ঠিক আছে, আমরা 7 দিন একসাথে থাকবো, ওকে? ঠিক আছে, আসো, ক্ষুধা লাগছে না? আবার শেষ হলো, এখন হাঁড়ি পাতিলে ধুইয়া খাবার রেডি করে বেশি তেল আছে, তাড়াতাড়ি সব কিছু রেডি দিই, তারপরে এগুলো বাকি দিতে হবে। জিনিস দেখছো, আজকে 3 দিন ধরে বাইরের কোনো আলো দেখতেছি না। সেই শনিবারে আইছি, শনি রবি সোমবার, আজকে 3 দিন হয়ে গেল বাইরে আলো দেখতে পাই না। কীভাবে এগুলো হয়? কে তোমার ভালো লাগতেছে না? আমার কাছে কেমন যেন লাগতেছে যে আমি বলি লাগতেছে, ঘরের ভিতরে বন্দি জীবন না। আমার কাছে অনেক ভালো লাগতেছে। তোমার কাছে ভালো লাগতেছে, ভালো, আমার কাছেও লাগতেছে, কিন্তু এইভাবেই করে না। আমি আসলে তোমার যেমনি বলছি তুমি অমনি করবে। সামনে সপ্তাহে আমি যে দিলে ফাইলটা নিয়ে এসে দিব, তুমি খালি ঘুরে খাওয়াই দিবা, একদম কিল্লা ফুটে, তারপরে আর এইরকম লুকোচুরি আরো বুঝো না? ঠিক আছে, তুমি ওষুধটাকে নিয়ে আসো, বইরে আসলে আমি খাওয়াই নেব। এরপরে শুধু তুমি বুঝো না, এভাবে করে হয় চিন্তা করো না। তুমি আমি একসাথে সারা জীবন কাটাবো। তুমি কেন বলে দূরে দূরে থাকো, একটু কাছে আসো। কি ব্যাপার, এই অটের কি আসলো? আচ্ছা তুমি থাকো, আমি দেখি। এই টাইম থেকে আসার কথা না, তারপর দেখে আসতেছি। তুমি থাকো, সমস্যা নেই। মানে কি, এখন তো দিন, এমন তো না যে রাত, আর হুটহাট করতে কেউ আসবে না, আর ও তো আসবেই না, তুমি টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, থাকো, যাও, আমি ঠিক আসতেছি। আছে, যাও। ও কি করে আসলো? আজকে না সোমবার, আজকে তো আসার কথা না, কিন্তু আজকে আসলো কেন? এখন কি করি? হরজে বলি সর্বনাশ হয়ে গেছে, হরজে লুকাইতে বলি। যাই। কি ব্যাপার, সর্বনাশ হয়ে গেছে, তুমি এখন বসে আছো? আমার কি হয়েছে? আরে সর্বনাশ মানে বই রায় করছে, এখন উপায়? বইরা মানে তোমার হাজবেন্ড? হ, হায় হায়, কও কি তাহলে হাম উপায়? উপায় মানে কি? এখন তুমি যদি দরজা খুলে যাইতে চাও, তার সামনে করে দেবা, তাতে কোনো লুকাও, তাতেই লুকাও, এখন বসে আসবো। আরে কি ঘাটে গেছে যে? আরে না, খাটি নিচে বুড়ি এখন বসে দেখো, তুমি বরং এই পর্দা নিচে যাও। তুমি পর্দা নিচে যাওয়া যায় নাকি? এত বড় মানুষটা আমি।
তাই কি বাবা ও আজকে আসার কথা না, কেন যে আসলো? এখন কি বাবা? তোমার পাশে রুমে যাই। কেন না পাশে তুমি কখন যাবো কই আমি? এখানে না বুঝলি পাশে রুমে যাই। তুমি কেন ওরা ভুলে গেলে দিয়ে রাখার চেষ্টা করো, একটা সুযোগ পেলে বেরো যাও, তার কোনো উপায় নেই। তুমি পছন্দ করছো কিন্তু পাশে রুমে তোমার হাজবেন্ড ঢুকবো না, আইসে দূর থেকে। তাও তো ঠিক, তাহলে কি করে দেয়? আমার সুখে যত নাই বড় যে ভিতরে ঢুকুন। আচ্ছা তুমি যা আছে কখন আমি পাশের রুমে যাই ঢুকতেছি, ঠিক আছে? ওই যে দেখো তোমার যাওয়ার সন্দেহ করবো আমি, দেখো কি হলো, এত সময় লাগলো কেন দরজা খুলতে তোমার? আমি তো অসময় তোমাকে একটু ভাবতেছিলাম, তো শুয়েছিলাম, এই জন্য একটু আসতে দিয়েছে। চলো চলো। ঘরে কোনো পুরুষ মানুষ ঢুকছে কিনা? মাথা ঠিক আছে নাকি? কি বলো উল্টা পাল্টা? আরে আমার মনে হচ্ছে ঘরটা ভাল ভাল লাগতেছে, মনে হয় কোনো পুরুষ মানুষ ঢুকেছে। ছি, এই কথা বলতে পারো তুমি? হয়তো তুমি জানো না, তুমি ঘুমাইছিলে, ঢুকতেও পারে, তাই না? না না, এটা কি বিড়াল নাকি যে ঢুকবে? আর তুমি তো আজকে কথা না, আজকে শোনো। সমস্যা কিছু না না, এমনি জিজ্ঞেস করলাম। না, ওই চলে আসলাম ওদিকে, কাজ শেষ হয়ে গেছে দেখে আগে আগে না চলে তুমি আসলাম। তো সুন্দর আসো, ওই জন্য আর জিজ্ঞেস করলাম। দুদিন আগে আসলা তো, হুম। তাই আর কি। তো মুখটা এত ভারী ভারী লাগছে কেন, শুকনা শুকনা লাগছে কেন? এরকম তো দেখিনি কখনো তোমার। আরে না, তুমি অনেকদিন পর আমার দেখতেছো না, এই জন্য। চলো। দেখো তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। আচ্ছা চলো ভিতরে যে বলছো, চলো দেখা। আচ্ছা দেখি সত্যি তো একটু এদিকে এসো, তুমি এদিকে এসো। আহা, তুমি অনেক দূর থেকে আসো, যাও না, ফ্রেশ আসো। ফ্রেশ হবো, আমি একটু চেক করি আগে। মানে কি? আছে আছে। আর এরকম করতেছো কেন? আমার ঘরের ভিতরে কেউ ঢুকছে, এটা আমার সন্দেহ হচ্ছে। হয়তো তোমার অবসরে তো কেউ ঢুকতে পারে, পারে না? পারে তো না? কেন তোমার একটু মনে দিচ্ছে? যাও না, ফ্রেশ আসো, তারপর দেখো। যাও, অনেক ঘামে গেছো। আরে শোনো না। আসো আসো ভাতিজা, আসো, তোমার একটু চলো। কিছু করি আজকে আমার কপালে সই আছে, কি মারা যে মারটা খামো আল্লাহ জানে আজকে আমার কপালে কি আছে। আমার কপালে অনেক মার আছে, এখন ধরে ফেলবে আল্লাহ জানে। মাইটা যে খামো। কিরে জানিস তো ওদের চিনিস নাকি? চিনি তো চিনিস না? না না, আমি জানি তো। তুই চিনিস না। তোর কি চুরি করতে ঢুকছিলি? হ্যাঁ হ্যাঁ, তাই হবে না, আমি তো ক ঘুমাইছিলাম। ক ক ক ক ক সত্যি করে ক, এখনই পুলিশে দেবো, বল এখনই আমি থানায় টেলিফোন করবো। কেন? আমার ঘরে কি জন্য ঢুকছিস বল? তোরা কি মনে করছিস আমি কিছু জানি না? আমি সব জানি। তোরা দুইজনে মিলে আমার মারার প্রোগ্রাম করছিলি, সম্পত্তি দখল করার প্রোগ্রাম করছিলি। আমি থাকবো না, সম্পত্তির মালিক হয়ে যাবো। হ্যাঁ, এই পরকীয়া তো কতদিন ধরে আমি জানি, কিন্তু হাতে নাতে ধরার জন্য কি করেছি জানিস? আমি 4 দিন আগে কিন্তু চলে এসেছি, হাতে নাতে ধরবো। ঠিক ধরো তার কাছে খাড়াই আমি শুনলাম তোরা আমাকে বিষ দিলি না, বলছিস কি না? হুম, আর তুই অস্বীকার করছিলি না ঘরের ভিতর কেউ ঢোকে নেই? তুই হলো কাল সাপ, তুই হলো কাল সাপ। এই কাল সাপ, তুই আমাকে মারবি না? তার আগে দেখ, তোকে 2টা বিশ্বাস করে দিতে। কি ভাবিছিলি আমার সম্পত্তি দখল করবি আমি বেঁচে থাকতে? কখনো না। দেখ কে মরলো এখন।